হালিমাতুস সাদিয়া বড় গরিব ছিলেন, বড় অভাবে ছিলেন। বাড়িতে খাবার নাই, টাকা নাই, পয়সা নাই, একেবারে শারীরিকভাবে দুর্বল। আসার সময় আসার জন্য একটা সওয়ারির দরকার হবে, বাহনের দরকার হবে। তার নিজস্ব কোনো দামি ভালো বাহন ছিল না। তৎকালীন যুগের ভালো বাহন হলো ঘোড়া, 2 নম্বর হলো উট, 3 নম্বর হলো গাধা। তার একটা দুর্বল গাধা আছে, যেটা ভালোভাবে চলতে পারে না, ভালোভাবে হাঁটতে পারে না, একেবারে দুর্বল। হালিমাতুস সাদিয়া বলেন, না গিয়ে উপায় নাই, যেতে তো হবে। যাওয়ার জন্য কোনো বাহন পাই না। আমার এই ছোট্ট গাধা, অসুস্থ গাধা দিয়ে আমরা রওনা হলাম। যাওয়ার সময় গাধা হাঁটতে পারে না, কিছুক্ষণ আমরা নেমে যাই, গাধাকে একা একা হাঁটাই, আবার কিছুক্ষণ আমরা গাধার উপরে সওয়ার হই, গাধা খুব আস্তে আলসে যায়। আমাদের কাফেলার যত মানুষ ছিল তারা আগে ভাগে চলে গিয়েছেন। আমরা কিন্তু সওয়ারির কারণে, বাহনের দুর্বলতার কারণে আমরা ঠিক মতো যেতে পারি না। যেতে যেতে অনেক দেরি হয়ে গিয়েছে। আর সকলেই বড় বড় মানুষের ছেলে মেয়েদেরকে নিয়ে গেছে, অনেকেই সমস্ত ছেলে মেয়েদের নিয়ে গেছে। একটা শিশু আছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যার বাবা নাই, যে বড় গরিব এতিম ছেলে। এই ছেলেকে নেওয়ার জন্য কেউ রাজি নাই। আমি গেলাম, আমাকে কেউ সন্তান দেয় না, আমি বড় দুর্বল। মানুষেরা বলে তুমি শারীরিকভাবে বড় দুর্বল, তোমার সাথে একটা সন্তান আছে, তোমার সন্তানকে তুমি দুধ কিভাবে পান করাবা, এবং আমাদেরটা নিয়ে তুমি আবার কিভাবে দুধ পান করাবা? তোমার পক্ষে সম্ভব নয়, কেউ আমাকে সন্তান দেয় না। আর ওদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ নেয় না। সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহকে কেউ নেয় না কেন? এতিম হিসেবে নেয় না। আল্লাহর নবী এতিম ছিলেন। আমার ভাইয়েরা, একজন এতিম মানুষের জীবন কোন ধরনের আপনারা বুঝে আসবে না। এতিম মেয়েগুলো কিভাবে বড় হয়, এতিম ছেলেগুলো কিভাবে বড় হয়, কিভাবে বেড়ে ওঠে, আপনার বুঝে আসবে না। আল্লাহর নবী বুঝেছেন। আল্লাহর নবী এতিম মানুষের মূল্য আল্লাহর নবী বুঝেছেন। সেজন্য আল্লাহর নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েতিমদেরকে ভালোবাসতেন। এতিমদের পেলে আল্লাহর নবী জড়িয়ে ধরতেন। এতিমকে বলতেন, ভাই তোমার যদি কেউ না থাকে, আমি তোমার জন্য আছি। সুবহানাল্লাহ। এতিমের জীবন কত করুণ পৃথিবীর কেউ বুঝে না, কিন্তু আমি মুহাম্মদ বুঝি। আমার বাবা, আমার মা, আমার মায়ের গর্ভ থাকা অবস্থায় আমার বাবা দুনিয়া থেকে চলে গিয়েছেন। মাত্র 6 বছর বয়সে আমার মাকে হারিয়েছি। সেজন্য আমি জানি ইয়েতিমের কত মূল্য, ইয়েতিমের কত অসহায়ত্ব। এজন্য আল্লাহর নবী বলেছেন, উম্মত কোন এতিম যদি পাও, কিছু যদি তুমি না করতে পারো, অন্তত পক্ষে ইয়েতিমের মাথায় হাত বুলিয়ে দিবে। হাতের নিচে যত চুল থাকবে তত পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দিবে। শুধুমাত্র হাতটা বুলিয়ে দিবেন। একটা চকলেট কিনে দেন নাই, 5টা টাকা দেন নাই, 10টা টাকা দেন নাই, 100 টাকা পকেটে দেন নাই, শুধু মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। মাথার এই হাতের নিচে যত পরিমাণ চুল যাবে তত পরিমাণ সওয়াব দিবেন কে? আরো জোরে বলেন, দিবেন কে? এই জন্য আল্লাহর নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েতিমের বড় বন্ধু ছিলেন। ফকিরু কামাল যা, ফকিরু কামাল যা, ज़ईफ़ो कमावा, यतीमो कवाली, गुलामो कमौला, यतीमो कवाली, गुलामो कमौला। सल्लल्लाहु अलैहि वसल्लम। नबी अलैहिस सालातु ওয়াস সালাম শেষ পর্যন্ত হালিমাতুস সাদিয়া কোনো বাচ্চা পায় না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করার জন্য কোনো দাপ্তরি পাওয়া যায় না। হালিমাতুস সাদিয়া বলেন, আমি আমার স্বামীর সাথে পরামর্শ করলাম, এখন আসছি কষ্ট করে, ফিরে যাব কষ্ট করে, একদম কি খালি হাতে যাব? ওই এতিম ছেলেটা নিয়ে যাই না। আল্লাহু আকবার। এতিম ছেলেটা নিয়ে যাই না আমরা। তখন আমার স্বামী বলে যে ঠিক আছে, আমরা এতিম ছেলেটা নিয়ে যাই, হয়তো আল্লাহ পাকের রহমত বরকত এই এতিমের উসিলায় আমাদের উপর হতে পারে, আমরা এতিম ছেলেটা নিয়ে যাই। আল্লাহু আকবার। তখন হালিমাতুস সাদিয়া বললেন,
যে আমি এতিম ছেলেটা নিলাম, এতিম ছেলেটা নিলাম, কোনো দরদরা করি নাই, কারণ টাকা দিবে কে, যা দিতে পারে তাই ভালো, যা পাই তা ভালো, অন্তপক্ষে ছেলেটা আমরা লালন পালন করব। কিন্তু এই এতিম ছেলে যখন আমার কোলে নিলাম, কোলে নিয়ে আমার তাঁবুতে গেলাম, তাঁবুতে যাওয়ার পর আমি তাকে দুধ পান করালাম। আল্লাহু আকবার। আমার 1 সপ্তাহ ধরে আমার নিজের বাচ্চাটা দুধ পায় না, দুধ না পেয়ে আমার বাচ্চাটা সারা রাত কান্নাকাটি করতে থাকে, তারা ঘুমোতে পারে না, কিদার কারণে সে কান্নাকাটি করতে থাকে, কান্নাকাটি করতে থাকে। কিন্তু শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি নিয়ে স্তনে লাগালাম, লাগানোর সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ পেট ভরে দুধ পান করলো, এবং আমার ছেলেটাকে দিলাম, সেই ছেলেও পেট ভরে দুধ পান করলো। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বললেন, বরকত আরম্ভ হয়ে গিয়েছে, আমরা চোখে দেখতেছি বরকত। এবার স্বামীকে বললাম, স্বামী গো, তোমার একটা উটনি আছে, একটা মাদা উটনি আছে, মেয়ে উট, এই মেয়ে উটের কাছে যাও, আমার মনে হয় সেখান থেকে দুধ টানলে দুধ বের হবে। সুবহানাল্লাহ। যখন আমার শুকনো স্তনে আল্লাহ তাআলা দুধ দিয়ে দিলেন, আমার মনে হয় আমাদের যেই উটনি আছে সেখানেও দুধ আসবে। আপনি একটু যান না, গিয়ে দুধ দহন করে দেখেন। সাথে সাথে হালিমাতুস সাদিয়ার স্বামী গেল, স্বামী গিয়ে যখন ওলান থাম দিল, এমন ভাবে দুধ আসলো, এত পরিমাণে দুধ পেলেন, তারা পেট ভর্তি করে খেয়ে একেবারে আরামে সারা রাত ঘুমালেন। সুবহানাল্লাহ। বরকত আরম্ভ হয়ে গেছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়ান নাবিয়্যু মির রাহমাতিহি লাকাদ কানা ওয়ালা ওয়ান নাবিয়্যু মির রাহমাতিহি লাকাদ কানা ওয়ালা মুরাদি গরিবো खबर लाने वाला, मुसीबत में गैरों के काम आने वाला, वो अपने पराए का गम खाने वाला, फकीरों का मलजा, ज़ईफों का मावा, यतीमों का वाली, गुलामों का मौला, यतीमों का वाली, গোলামো কা মাওলা। আমার ভাইরা হালিমাতুস সাদিয়া এবার বললেন, আল্লাহর নবীর বরকত, শিশু মুহাম্মদের বরকত আমি কিভাবে দেখতে পেলাম। এবার আমরা রওনা হয়ে গেলাম বাড়ির দিকে। যেই দুর্বল গাদা আমরা সওয়ার হয়ে এসেছিলাম, সেই দুর্বল গাদা হাঁটতে পারে না, চলতে পারে না। আমরা যখন শিশু মুহাম্মদকে নিয়ে ওই গাদার উপরে বসলাম, সেই গাদা এবার গোড়ার মতো দৌড়ায়। সুবহানাল্লাহ। আগে হাঁটতে পারতো না, চলতে পারতো না, তার গায়ে শক্তি ছিল না। আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়, শিশু মুহাম্মদের ওসিলায় সেই গাদার ভিতরে বরকত নাযিল করে দিলেন কে? আল্লাহু আকবার। আল্লাহর নবী যেহেতু রহমতের নবী, রহমতের দ্বারা, রহমতের পালগু দ্বারা এভাবে আরম্ভ হয়ে গেছে। আল্লাহু আকবার। সেটা বলার মতো নয়। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আল্লাহর নবীকে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পর তাদের একমাত্র কাজ ছিল ছাগল, গরু, ওট, এগুলো লালন পালন করে। এগুলো সেখানে দুর্ভিক্ষ ছিল, অনাবৃষ্টি ছিল, যার কারণে গাছ ছিল না। সমস্ত গরু ছাগলগুলো শুকিয়ে কাঠ হয়ে গেছে, কোথাও দুধ নেই, বাচ্চাগুলো মরণ হয়ে গেছে। কিন্তু হালিমাতুস সাদিয়া বলেন, আমরা যখন আসলাম, আসার পরে দেখলাম ছাগলগুলো মাঠে পাঠাই একদম পেট ভর্তি হয়ে খেয়ে ফিরে আসে, গরুগুলো পাঠাই পেট ভর্তি হয়ে খেয়ে ফিরে আসে। এদের থেকে দুধ দহন করলে এত পরিমাণে দুধ পাওয়া যায়, সেগুলো মার্কেটে বিক্রি করে আমরা অনেক টাকা পেতে আরম্ভ করলাম। একদম 2-1 দিনের ভিতরে আমরা বনু সাদ কবিলার সবচাইতে ধনী পরিবারে পরিণত হয়ে গেল। একমাত্র ইনকামের ব্যবস্থা গরু ছাগল এবং দুধ, গরু ছাগল এবং দুধ। সেখানে কোনো ক্ষেত কৃষি হতো না, সেখানে শুধু গরু ছাগল লালন পালন করতো, সেখান থেকে আমদানি হতো। উনি বললেন যে আমরা একদম 2-4 দিনের ভিতরে, 1 মাসের ভিতরে এমন পরিস্থিতি হয়ে গেল, আমরা পুরো বনু সাদ কবিলার একটা ধনী পরিবারে পরিণত হয়ে গেলাম।